তো ঠান্ডা আজকে জমে গেছি। সবাই হ্যালো বডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো এই ব্লগের ফার্স্ট পার্ট দেখেই রেখেছো। তো ওই পার্টে ছিল লাস্ট আমরা পেহেলগামের জন্য বেরিয়ে পড়েছি। তো এইটা হচ্ছে আমাদের পেহেলগামের যাওয়ার পথের সময়। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো কন্টিনিউ করা যাক। তো ফাইনালি আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি। এখানে আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করা হয়েছে। এখানে আছে, যেহেতু এখানে সব ভেজ, আমরা কালকে থেকে ভেজই খাচ্ছি। এখানে রয়েছে ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান। আজকে রাত থেকে মানে পেহেলগাঁওতে পৌঁছে গেলে দেন আমরা ননভেজ খেতে পারবো, তার আগে পর্যন্ত পুরো সব ভেজ খেতে হবে। এখান থেকেই রেস্ট নিই, দেন আমাদের আবার পেহেলগাঁও যাওয়ার রাস্তা শুরু হবে। চলো, খাওয়া পর্ব চলছে এখানে সব। পপি হালকা করে চুলটা একটু ঠিক করে দিল। হ্যাঁ বল, কালকের যাত্রাটা তোমার কেমন হয়েছে বলো? কাউকে বলবো না, সাজেস্ট করবো না, যাও একবার। তো আমরা পেহেলগাঁওতে যাওয়ার পথেই, আমাদের হাফ পথ এখনো যাওয়া হয়নি, সত্ত্বেও আমরা আর একটু বাকি ছিল হাফ পথ যেতে। তো তার আগেই একটা কিছু প্রবলেম হওয়ার জন্য বিশাল বড় জ্যাম লেগে গেছে। 1 ঘন্টা ধরে আমরা ওয়েট করছি এখানে, খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা হয়ে গেছে আমরা ওয়েট করছি, এখনও জ্যাম ছাড়েনি। বলছে এখন অনেক টাইম লাগবে আমাদের, ইভেন পেহেলগাঁও যেতেও 5 ঘন্টা লাগবে, প্লাস তো এই জ্যাম, জানি না কখন পৌঁছাবো। এখন সবাই পিছনে একটা বড় গসিপ চলছে। এখানে বোন বসে আছে, মানে কুচকে, মানে মাসি আর ভাই রয়েছে। তোদের জ্যামটা দেখাই, দাঁড়াও তোদের জ্যামটা দেখাই দাঁড়াও। দেখো পুরো টান টান ওখান থেকে কত পর্যন্ত লাইন। তো ওখানে এত জ্যাম ছিল, মিনিমাম 3 ঘন্টা হয়ে গেছে আমরা এখনও দাঁড়িয়ে আছি ওখানে। তো কি করব বুঝতে না পেরে নেমে কিছু রিলস করছিলাম। তো এখন আমরা একটু বেরিয়েছি, নিচে নেমেছি, কারণ হচ্ছে এত বললাম তোমাদেরকে এত জ্যাম। তো আমরা একটু ফটো সেশনের জন্য ফটো তোলার জন্য আর একটা ভিডিও করার জন্য। আমি কোনো ভিডিও তুলনি, এই সব ভিডিও আমাকে দিয়ে তুলাচ্ছে তখন থেকে, তো সেটাই তুলে আমি ব্লগে দিয়ে দেবো তোর ভিডিওগুলো, আমার কাছে না আছে। সেটা দেখতে হলে একদম ইনস্টাগ্রামে যেতে হবে, একদম ইনস্টাগ্রাম ফলো করতে হবে আমার, আই এম সঞ্জনা রোডস টু ওয়ান গার্ল মায়া, ওটাও ডিসক্রিপশনে দিয়ে দেবে, তো সেখান থেকে ফলো করে নেবে। ওখানে অনেক রকম ভিডিও আসবে। 5 ঘন্টা হয়ে গেছে আর আমরা এখনও জ্যামে আটকে আছি। অলরেডি সন্ধ্যে 7টা বাজে, এখান থেকে জ্যাম ছাড়লে আমাদের আরও 5 ঘন্টা টাইম লাগবে যেতে। তো মিনিমাম 7 ঘন্টা পর এখানে জ্যাম ছাড়ে, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। কিন্তু এখনই বাজে 11টা 12টার মতো, কি করে যে পৌঁছবো জানি না। এখন 11:15 বাজে, আমরা এখনও রাস্তাতে পেহেলগাঁওয়ের দিকে যাচ্ছি। এখনও 4 ঘন্টা বাকি পেহেলগাঁওতে ঢুকতে। আমরা এরকম প্রবলেমে পড়ে যাবো কখনো বুঝতে পারিনি। মানে মিনিমাম 7 ঘন্টা ধরে আমরা বসা, শুধু বাস আটকানো ট্রাফিক নয়, কি একটা প্রবলেমের জন্য পুরো সব গাড়ি আটকে দেওয়া হয়েছিল। দেখুন, ইয়ার কি না, সিরিয়াসলি 12টা বাজতে আর 15 মিনিট বাকি। ঘড়িটাই ঘুরে গেছে আমার, 12টা বাজতে 15 মিনিট বাকি। তো সবাই বাসেই ঘুমিয়ে পড়েছে, আমার চোখে ঘুম নেই। 3:15 বাজে, আমরা এখনও পৌঁছাইনি, এখনও 10-15 মিনিটের রাস্তা। আমাদের আজকে পুরো দিনটা স্পয়েল হয়ে গেল, আর কিছুই না। সো ফাইনালি আমরা আমাদের হোটেলে রিচ করেছি, কিন্তু এখনো হোটেলের রুম পাইনি। ঠান্ডাতে সবার অবস্থা খুবই খারাপ। হ্যালো পম্পি। তো এইটা হচ্ছে আমাদের হোটেল, দেখতেই পাচ্ছ। এই হোটেলটা পুরোটা না কাঠের, জানো তো। আর এটা হচ্ছে আমাদের রুম। এখন রাত কি ভোর 4টে বাজতে 5, এখন আমরা ডিনার করতে যাচ্ছি, চলো যাই। গুড মর্নিং গাইজ, এখন হচ্ছে পেহেলগাঁওর ফার্স্ট আমাদের দিন। তো আমি ঘুম থেকে উঠে আগে রেডি হয়ে গেছি, মা বাবা রেডি হচ্ছে। তো তো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, কারণ এত ঠান্ডা, আমি ফ্রেশ না, মানে মুখ চোখ না ইয়ে করেই আমি আগেই জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। এবার আমি রেডি হবো। তো এখন বাজে কটা, 9:20 বাজে। আমাদের টাইম দিয়েছে 10টা থেকে 10:30টার মধ্যে বেরোনো। আজকে আমরা পেহেলগাঁও সাইট সিন দেখবো। সাইট সিন বলতে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, এইসব জায়গা দেখবো। দেন হোটেলে এসে আমরা একটু খাওয়া দাওয়া করবো, মজা করবো, যাই হোক। আর আমার রুম থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের। তার দেখো ভিউটা আমার জানলা থেকে, জাস্ট ওয়াও। কালকে রাত্রেবেলা দেখতে পারিনি, আমরা তো রাত 3-4টের সময় ঢুকেছি এখানে।
সেই কারণে খেয়াল করিনি। এখানে আরও হোটেলস রয়েছে, কিন্তু এইটা যে সেরা ছিল। ফার্স্টে ভেবেছিলাম এই টাইমে এসেছি বরফ টরফ কিছুই পাবো না, ঠান্ডাও হবে না, কিন্তু এসে যা দেখলাম সারপ্রাইজ হয়ে গেছি আমরা। ফার্স্টে ভাবিনি পেহেলগাঁওতে এতটা ঠান্ডা হবে, কেউই ভাবিনি আমরা, তাই জন্য আমরা ক্যাজুয়ালি নর্মাল একটা সোয়েটার পরে এসেছিলাম। কিন্তু হাফ পথ থেকেই যা ঠান্ডা শুরু হয়েছে, সবাই আবার গাড়ি আমরা তো ঠান্ডা আজকে জমে গেছি। সবাই জমে গেছে। তাও রুমে আছে বলে কাল মানে এই দিনের বেলাটা তাও একটু কম আছে ঠান্ডা, কালকে রাতের থেকে। রাত হলে হাত পাতে কাঁপতে রীতিমতো, এতটা ঠান্ডা পেহেলগাঁওয়ে হবে আমরা বুঝতে পারিনি। শ্রীনগরে কি হবে কি জানি না। দেখা হচ্ছে রেডি হয়ে। তো ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি, আজকে বেরাবো হচ্ছে সাইট সিন দেখার জন্য। বুড়ো আঙ্কেল, রিঙ্কি আন্টি শরীরটা খুব খারাপ, তাই এখন ওয়ারিস খাচ্ছে, কিন্তু বুড়ো আঙ্কেল ফিট আছে আগাগোড়ার মতো। আমাদের হোটেলটা আমি দেখাচ্ছি, দাঁড়াও বাইরে যাই। এটা আমাদের হোটেল, এটা আমাদের হোটেলের লন। এই যে আমাদের মানে হোটেল না, সরি, এটা একটা কটেজ টাইপের। ওটা আমাদের হোটেলের লন দেখাচ্ছি। এটা এন্ট্রেন্স, এটা হচ্ছে লন, এটা হচ্ছে আবার বোর্ড সানাম সুন। আর এখন আমরা ব্রেকফাস্ট করবো, দেন ব্রেকফাস্টের পর আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়ি করে এখন সাইট সিনে যাবো। তো আমরা টপ ট্রিপ লিখে ভাই এদিক দিয়ে দেখো, এদিকে আছে। আমি করুন ভিডিও করুন হোটেলটাতে। হ্যাঁ হ্যাঁ কোন না আমাদের পশ্চিমের যে 80 গাঁও জন লোক সবাই খুব মানে স্যাটিসফাই এবং খুব খুশি করছে, আনন্দ করছে, আর মানে সবাই ভালো লাগে। আগামীকাল মর্নিং আমরা এখান থেকে বেরিয়ে যাবো শ্রীনগরের দিকে। হ্যাঁ, খাওয়া দাওয়া সার্ভ হচ্ছে এবং টেস্টি। এই আঙ্কেলটার পরিচয় করে দাও। ইনি হচ্ছে হর্ষ কাকু, ইনি আমাদের গাইড করছে, জয়দার ম্যানেজার, মানে আমরা যে ট্রাভেলের সাথে এসেছি ট্রাভেলের সাথে, তার ইনি ম্যানেজার। তিনি আমাদের অনেক হেল্প করেছে শুরু থেকেই, ইভেন আরো করবে। তো আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসেছে, তরকারি ডিম সিদ্ধ রয়েছে দিচ্ছে, বাঙালি বলে ওসব বড় টোস্ট ফোস্ট ওইসব আমাদের চলবে না, এটাই বলবে খেয়ে দেন গাড়িতে। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। আরো কজন এই যে মাসি, মেশো, ভাই, টাকা হাই কর, হাই কর। কোন আমরা সামনে উঠছি, সামনে আর সামনে আমার বাবা বসবে, ওই যে আর আরো গাড়ি আছে আসলে, এখানে সব ছোট ছোট গাড়ি তো বাবা বাবা সামনে বসবে। আর ওই যে সামনে আরো গাড়ি আছে দুটো, পরপর ওর ওখানে থাকবে। মেশো এদিকে আসো, মেশো একটু স্টাইল দিচ্ছে। তো এখানের ভিউগুলো তো অসম ছিল, আমিও ফিল করছি এগুলো, তোমরাও ফিল করো এগুলো। এই টেম্পলটা হচ্ছে মামলেশ টেম্পল, এখানকার একটা স্পট। এটা 1800 সালের টেম্পল, 1800 সাল থেকে এই টেম্পলটা রয়েছে, দেখাচ্ছি তারা। ভোলেনাথ। তো আমি এই ছোট্ট পন্টায় প্রে করছিলাম আর কয়েন ফেলেছিলাম, দেন আমরা ওখান থেকে চলে যাই ভিউ পয়েন্টে। এটা মুন্নির ঘর ছিল সেই বজরঙ্গি ভাইজানের বইয়ে। এই আরু ভ্যালিতেই রাজকুমার কা ওই তিরঙ্গা ফিল্ম, তো তিরঙ্গা ফিল্মের শুটিং হয়েছিল এখানে। পুরোটাই আরু ভ্যালি, এই পুরো আরু ভ্যালি, এই যে ছোট ছোট কটেজের মতো। হ্যাঁ। তো ফাইনালি আমরা এখন আরু ভ্যালিতে, তোমাদেরকে এই এই সিনটাই তো, হ্যাঁ এইটাই তো, তো তোমাদের ফাইনালি আমি দাঁড়াও দেখাচ্ছি। তো আমরা একদম আরু ভ্যালির মিডিলে চলে এসেছি, আর এটার চারপাশে পাহাড়, চারিদিকে পাহাড়, দেখো। ওই পিছনে দেখতে পাচ্ছ? আমরা এখন এখানে আছি, আমার মা ভয় আসছে না কেন জানি না, আমার ভাই মিশো ওরা সব এখানে ছবি সেশন হচ্ছে। সবাই ওখানে রয়েছে, যে দেখতে পাচ্ছ, আর আমি একা একা এখানে চলে এসেছি এগুলো পার করে। তো আমরা এখানে প্রচুর ফটোস ক্লিক করি, দেন আমরা চন্দনবাড়ির জন্য বেরিয়ে পড়ি। তো এটা হচ্ছে চন্দনবাড়ি যাওয়ারই সময় একটা পরে এই স্পটটা, স্পট ঠিক না, জায়গাটা খুব সুন্দর। এই ব্রিজ, এই দেখো হরিণ, আমাদের যাওয়ার পথে পথে হঠাৎ করে হরিণ দেখতে পাচ্ছ তো, একটু দূর থেকে, বাট ঠিক আছে। তো চন্দনবাড়ি যাওয়ার পথেই আমাদেরকে আটকে দেওয়া হয়, কারণ ওখানে রাস্তা তৈরি হচ্ছে। আসলে এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রার
ট্রেকিং। তো ওই রাস্তা তৈরি করার জন্য এখন জায়গায় জায়গায় ল্যান্ডমাইন বসিয়ে রাস্তা ফাটানো হচ্ছে, তৈরি করা হচ্ছে, তো আমরা পুরোটা যেতে পারি না। তো এখান থেকেই স্টার্ট হয় অমরনাথের যাত্রা। তো সিজন টাইমে এখানে প্রচুর হাজারকে হাজার মানুষ আসে। তারাই বলছিল আমাদের যারা গাইড ছিল। তো এখান থেকে আমরা সোজা চলে যাই হচ্ছে বেতাব ভ্যালি। তো বেতাব ভ্যালিতে গিয়ে আমি সেরকম ঘুরিনি, আমার ভাল লাগছিল না, তো আশেপাশটাই একটু ঘুরেছি। তা হঠাৎ করে দেখা হয়ে গেল দেবরূপার সাথে। দেবরূপা ওখানে কেন জানি না একা একা ঘুরছিল এইভাবে। এই দেবরূপা, ভালো আছিস? যা বাড়ি যা, বাড়ি যা। তো তারপর এখানে অনেক আমরা ফটোস ক্লিক করেছি। দেন আমি চলে এসেছি গাড়িতে ব্যাক করে, আমার ভাল লাগছিল না। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আমাদের সাইট সিন সব ঘোরা হয়ে গেছে, বা এখন হোটেলে যাব, গিয়ে লাঞ্চ করবো। এখন লাঞ্চ হয়নি আমাদের কারোর। লাঞ্চ করে দেন আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে আবার মাসে এখান থেকে উঠি পাচ্ছে, বেশি উঠি পাচ্ছে। তো তারপরে দেখা হচ্ছে, চলো। আর এত ঠান্ডা পড়েছে, আমরা আবার সব জাম্পার টুম্পার জড়িয়ে নিয়েছি। তো এখন আমরা খেতে বসেছি। তো কী কী খাচ্ছি সেটাও দেখাবো। তো এখানে ভাত, ডাল আর আলু ভাজা দিয়েছে, আর রয়েছে, আর এখানে দিয়েছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সরি আমি খাই না, তো আমি নিই। আর হচ্ছে রুই মাছ, এরপর হয়তো চাটনি পাঁপড় ঠাপড় রয়েছে। গুড মর্নিং বাডিজ। তো আজকে আমাদের কাশ্মীরে 4 নম্বর দিন। তো আমরা আজকে যাব এখান থেকে শ্রীনগরে আজকে নর্মাল সাইট সিন দেখবো। দেন ওখানেই শ্রীনগরেই থাকবো। দেন কাল পরশু গুলমার্গে যাওয়ার কথা আছে। তো আজকে সকাল সকাল উঠে গেছি। এখন বাজে হচ্ছে 6:30। 6:30, আমাদের 7টা 7:30 মধ্যে বেরোনোর কথা। আমাদের গাড়ি এখনও বাইরেই দাঁড়িয়ে আছে। তো কালকে রাতেবেলা আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আমি টান ঘুম দিয়েছি, এই উঠলাম। তো এই ড্রেস পরে আমি বেরিয়ে যাবো, সবাই যা পরে আছে তাই পরেই বেরিয়ে যাবে, কারণ টাইম নেই সেরকম। আর এখানে ফ্রেশ হবো না, রেডি হবো না, কারণ বাসে ঘুমাতেই সবাই যাবে। গিয়ে ওখানে শ্রীনগরে গিয়ে যে হোটেলটা নেবো সেখানেই সবাই রেডি হবে। আর কালকের দিনটা সত্যি যাওয়ার জন্য ভালো ছিল না, কারণ সবারই শরীরটা খারাপ ছিল, বেশিরভাগ জনেরই শরীর খারাপ ছিল। বিধান আঙ্কেলের, আমার, পম্পিদির, আমার ভাইয়ের তো খুবই শরীর খারাপ ছিল। কালকে হসপিটালে ওকে আবার নিয়ে যেতে হয়। ওর পেটে ব্যথা হচ্ছে, 3-4 দিন ধরে পেটে ব্যথা হচ্ছে। সেই নিয়ে ও একটু এখন ভুগছে ব্যাপারটা নিয়ে। কালকে ওই রাত্রেবেলায় ওকে মেসো ওরা সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। এখন একটু ভালো আছে, কিন্তু ওর পেটে ব্যথাটা ঠিকঠাক করে কমছে না। আর এইখানে কিছু করাও যাচ্ছে না সেরকমভাবে। তো আমি ঘুম দিয়ে উঠে গেছি, মাও ঘুম দিয়ে উঠে গেছে, বাবা এখনও ঘুমাচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে। আর দেখো কাছে কত শিশির জমেছে। বাইরের ভিউটা দেখানো যাবে কোথা দিয়ে? তো ফাইনালি আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার একটু মেকআপের কিছুই নেই, জাস্ট একটু লিপ বাম দেবো, ঠোঁটে বোরোলিং দেবো, পুরো ফেটে চৌচির হয়ে আছে। হাতে পায়ে একটু ময়শ্চারাইজার দেবো, দেন বেরিয়ে যাবো আমরা সবাই মিলে। আর ব্রেকফাস্ট আমরা গাড়িতেই করবো, কারণ এখন টাইম নেই। তো আমি বাসে বসে বসে একা একা এই শয়তানিটা করছিলাম। কি করবো, অ্যাক্টিংই করছিলাম। তখন কি অবশ্য ছিল না। তো অনেক সকালবেলা আমাদেরকে বেরাতে হয়েছিল, সেই জন্য আমি আর টিফিন করিনি, মানে লুচি তরকারি ফরকারি কিছু খাইনি। এই কাপ নুডলসটাই খেয়ে নিয়েছি। এই কাপ নুডলস খেয়ে দেন আমি শুনতে পেলাম আমাদের আজকে অ্যাপেল গার্ডেন নিয়ে যাওয়া হবে। তো চলো গিয়ে দেখি কেমন। এখন আমরা এসেছি এখানে আপেল বাগানে, কিন্তু এখানে আপেল একটাও ধরতে দিচ্ছে না, সব কিনতে হবে। একটা আপেলের দাম এখানে 15 টাকা, মানে একটা আপেল 15 টাকা দাম। তো সবাই বলছে কিনেই নেবে, কারণ এখানে ধরতে দেবে না, দিলেই 500 টাকা করে ফাইন নিচ্ছে। দাঁড়াও আপেল দেখাই তোমাদেরকে। এই দেখো কত আপেল, আপেল এই একটা আপেল, এই যে একটা আপেল। লা 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 কন্ট্রোল। এখানে সবাই এখন আপেল নিয়ে কাড়াকাড়ি করছে। তো ফাইনালি আমরা এখন শ্রীনগরের পথে, এখন হাইওয়েতে আছি না, আমরা হাইওয়েতে আছি। চা কেসার টেসার, এই পুরো লেনটা চা আর কেসারের দোকানে ভর্তি। তো হ্যাঁ বলো, মেসো কি কাওয়া চা খাচ্ছে? মেসো কাওয়া চা খাচ্ছে। কাওয়া না, কাওয়া চা। হ্যাঁ হ্যাঁ করেছি। ওই যে গুলমার্গের কাণ্ডটা হয়েছিল, বিধানদের সঙ্গে অ্যাটাক করেছিল এই রাস্তার উপরে। তো এখান থেকে সবাই কেশর বা চা পা যা হোক কিনবে, কিনে দেন আমরা আবার শ্রীনগরের দিকে যেতে থাকবো। আমার বাবা খাচ্ছে হচ্ছে কাওয়া চা। না না, ওটা কাওয়া চা। যাই হোক, সবাই এখানে কাওয়া চা খাচ্ছে এখন। চলো শ্রীনগরে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা বেরিয়ে যাবো। আমি এখানে ব্লুবেরি খাচ্ছি। ব্লুটা কেন ব্ল্যাক ব্ল্যাক। চলো দেখা হচ্ছে।
ফাইনালি আমরা এখন হোটেলে চলে এসেছি। তো এখন সবাই রুম টুম নেব, তারপরে ফ্রেশ হয়ে ঘুরতে হতো না, তারপরে ফ্রেশ হয়ে ঘুরতে হবে। এটা রিসেপশন, দেন রুম পেলে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রুম 302। Here is our room. আমি জানি না, ঠিক আছে। এটা বাথরুম। তো আপাতত এই ব্লগটা এতটাই থাক। তো শ্রীনগরের ব্লগের পরে আসবে। এখন শুধু এটা মানে আমি শ্রীনগরে ঢুকেছি এইটুকু পর্যন্তই রাখলাম। তো চলো, তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, অবশ্যই পরের পার্টটাও দেখো, এর আগের পার্টটাও অবশ্যই দেখো। চলো, বাই বাই বাডিজ। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।